Hello everyone, welcome to Juvenile Gurukul. This is the first episode of our 40 days of exam prep series called Christmas to Full Marks. In this series, we are doing 40 days of exam prep secrets for scoring the best in 2026 board examinations. Today, we'll start with the English subject. Okay, let's start with the motto. It's gift of Christmas, boards में full marks. সো আমি তোমাদের নয়ন দাদা আর আজকের থেকে আমি তোমাদের ক্লাস ক্লাসেস নিচ্ছি সো লেটস স্টার্ট উইথ আওয়ার ফার্স্ট স্লাইড সো তো আমাদের সেকশন ইংলিশ এক্সামিনেশন কোশ্চেন পেপারের হবে তিনটা সেকশনস আউট অফ these are reading skills, writing skills with grammar and language through literature. The first will be having 20 marks of reading skills, 20 marks for writing skills and grammar, and 40 marks for language through literature. So, let's go to the next stage. Yes, this is the first section of our question paper, the reading skills. তো এখানে আমাদের থাকবে কি দুইটা প্যাসেজ আসবে কিরকম কিরকম প্যাসেজ তো প্যাসেজেস এর দুই রকম টাইপস হতে পারে মানে অ্যাটলিস্ট এখানে দুই রকমই আছে ওকে সো the first passage will be reading comprehension through unseen passages. First one will be discursive one and the second one will be case based. Okay, discursive passage কোনটাকে বলে discursive passage is one which is like written in casual manner. এখানে কোনো স্ট্রিক্ট কোনো স্ট্রাকচার নেই যে এটার পরে এটা আসবে ওইটা করে এটা আসবে জাস্ট লাইক আমি তোমার সাথে কথা বলছি র্যান্ডম কনভারসেশন সরি অ্যান্ড উই আর স্পিকিং অ্যাবাউট ওই তো এখন এটা বললাম ওইখানে এটা চলে গেল এখন এখানে এখানে দিল্লিতে আছি কালকে চলে গেলাম নিউ ইয়র্কে তারপর এখান থেকে চায়না তো এরকম পুরো দুনিয়া ভ্রমণ হয়ে গেল লাইক দিস তো এখানে হয়তো একটা টপিকের উপর লেখা হবে তো নেক্সট এই টপিকের মধ্যে কি কি ডিসকাশন হবে সেটা কোনো ফিক্সড থাকবে না ঠিক আছে দ্যাট উইল নট বি ফিক্সড তো এখান থেকে আমাদের আসবে কি 10 মার্কসের কোশ্চেন এখন এটাকে 1 মার্কসের এমসিকিউ আসতে পারে और fill in the blanks আসতে পারে और objective type questions আসতে পারে and at the same time short answer questions ও আসতে পারে যেটা 30 to 40 words এর হবে so the second one let's move to the second one that is a case based factual passage case based মানে কোন একটা স্পেসিফিক টপিকে একটা স্ট্রাকচারাল ওয়েতে একটা তোমাকে প্যাসেজ দেওয়া হবে যেটার মধ্যে কি লেখা থাকবে ওটা একটা স্ট্রাকচার ফলো করতে হবে একটা রুল ফলো করবে ঠিক আছে তো এটার মধ্যে তোমার এই যে কেসটা এই কেসটাকে স্টাডি করার মতো আরে ওকে সো তো দুটোটা প্যাসেজের ওয়েট মানে ওয়ার্ড ওয়েট কি হবে 600 টু 700 ওয়ার্ডস ওকে তো এখান থেকে দুটোটার মধ্যে এই কেস পেজ থেকেও সেম টাইপের কোশ্চেন আসবে হয়তো এমসিকিউ আসবে অবজেক্টিভ টাইপস আসতে পারে আর শর্ট আনসার টাইপ কোশ্চেন আসতে পারে ঠিক আছে সো লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান ওকে তো নেক্সট হবে কি আমাদের রাইটিং স্কিলস এন্ড গ্রামার অলসো ওকে তো গ্রামারের মধ্যে সবচেয়ে প্রথমে কি আসে ডিটারমাইনার্স টেন্সেস মডেলস সাবজেক্ট ভার্ব কনকর্ড এন্ড রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচের মধ্যেও স্পেসিফিকেশনস থাকে কমান্ডস এন্ড রিকোয়েস্ট স্টেটমেন্টস এন্ড কোশ্চেনস বহুত কিছু না বাট আসবে তো শুধু 10 মার্কস রাইট তো একটার থেকে ম্যাক্সিমাম কি কত আসতে পারে 2 মার্কস তো কিছু টেনশনের তো কিছুই নেই এর মধ্যেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক বলে দিচ্ছি রিপোর্টেড স্পিচ সবচেয়ে বেশি আসে out of this one topic there will be almost 3 to 4 questions there will be total 12 questions out of which you have to answer 10 questions only right ওই 10 এর মধ্যেও কি থাকবে চারটা কোশ্চেনের মতো ধরে রাখো বা তিনটা কোশ্চেন কোথা থেকে আসবে
রিপোর্টেড স্পিচ থেকে আসবে। and that one and the other important thing is the subject verb concord. fill in the blanks আসতে পারে, ঠিক আছে, গ্যাপ ফিলিং এ আসে, গ্যাপ ফিলিং ফর্মে আসে, ঠিক আছে, বলে দেবে একটা সেন্টেন্স, একটা ড্যাশ, ওখানে বলে দেবে যে কোন ভার্বটা বসবে, দ্যাটস ইট। সেম ওয়েতে রিপোর্টেড স্পিচও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ফরম্যাটে সবচেয়ে বেশি আসে। লাস্ট 3 ইয়ার্স এর অ্যানালাইসিসের মধ্যে আমরা দেখতে পারলাম যে রিপোর্টেড স্পিচটা ম্যাক্সিমাম টাইমস তোমাকে কনভারসেশন রাম সেড দিয়ে পুরোটা দিয়ে দেবে, শাম সেড দিয়ে পুরোটা কনভারসেশন দিয়ে দেবে, তারপর তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দেবে, রিপোর্টেড স্পিচটা লিখে দেবে, আর লাস্টে একটা এ বি সি ডি ফরম্যাটে 4টা অপশন থাকবে, ইউ হ্যাভ টু চুজ হোয়াট উইল সিট হিয়ার, দ্যাটস ইট। তোমাকে সলভও করতে হবে না। তো এখান থেকে একটা ইন্টারেস্টিং জিনিস আসে, we don't even need to read other topics in full details, or we don't have to complete the whole procedure of reported speech. We just need subject verb concord here. কারণ প্রত্যেকটা যে অপশন এ বি সি ডি থাকবে সবগুলিতে তো আর সেম ভার্ব ফর্ম সেম সাবজেক্টের সাথে অ্যাপ্লিকেবল হবে না, রাইট? ইট উইল বি ডিফারেন্ট ফর এভরি কেস। তো এখান থেকে যদি দেখো এখানে ওয়াজ হওয়ার কথা, ঠিক আছে, আরেকটার মধ্যে আর হবে, আরেকটাতে ওয়ার হতে পারে, আরেকটাতে হেড হতে পারে বা হেড বিন হতে পারে। ইউ জাস্ট নিড ওয়াজ which will sit here. You can easily understand from the first word itself. You don't need to rush do the whole work. Okay. So, oh sorry. Okay. তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সেকশন আমরা এখান থেকে কি জানতে পারলাম? রিপোর্টেড স্পিচ এন্ড সাবজেক্ট ভার্ব কনকর্ড। এছাড়াও কিছু স্পেসিফিক মাইনরিটি কোশ্চেন্স ট্রান্সফরমেটিভ এক্সারসাইজেরও আসে। তো সেই কেসে তোমাদের রিপোর্টেড স্পিচের পুরোটা প্রসিজিয়ার ফলো করতে হবে, otherwise you cannot answer all of them. আচ্ছা, ওকে। সো তো আমরা এখান থেকে কি জানতে পারলাম? লেটস কনক্লুড what we have learned from this grammar section. It is a very easy part for having free cut 10 marks, right? Free cut 10 marks. Okay. So let's next move on to our next topic, next section. Okay. The next section is the writing skills. Okay. This is very critical. ঠিক আছে, ম্যাক্সিমাম টাইম কি হয় জানো, এক্সামিনাররা কোশ্চেনটা সেট করে কার জন্য? দুইটা টাইপ অফ স্টুডেন্টস এর জন্য। একটা সেকশন যারা ইউজুয়াল মার্কস পাবে, যেটা সবাই পাবে, সেটা তারাও পাবে। এন্ড আরেকটা সেকশন থাকে যারা একটা আউট অফ দ্য বক্স স্কোর করতে পারে। তাদের মধ্যে আর জেনারেল স্কোর করার যে স্টুডেন্টস তাদের মধ্যে একটা ডিফারেন্স থাকে, কোথায়? এখানে ডিফারেন্স ইন দ্য রাইটিং স্কিলস। যার বেশি আছে সে এখানে ফুল পাবে, যার স্কিলসটা একটু খামতি আছে সে একটু কম পাবে। দ্যাট মেক্স এ ডিফারেন্স। ওকে, okay, so let's start with which is our first writing topic. The first topic is the formal letter based on a given situation. ঠিক আছে, তো ফর্মাল লেটার হবে। ফর্মাল লেটারের মধ্যে কি আছে, তুমি বন্ধু বান্ধবের সাথে প্রেম ভালোবাসা করলে তো হবে না, তো ইটস এ স্ট্রাকচার বেসড, এখানে স্ট্রাকচারটা বেশি ম্যাটার করে, রাইট? তো তুমি এখানে টপিকস কিছু সিলেবাসে দেওয়া আছে, যেমন লেটার টু এডিটর, or maybe letter to principal or any government officer.
ওকে, এই তিনজনের কাছে মেজরলি ম্যাক্সিমাম জায়গাতে এই তিনটা টপিক থেকেই কোশ্চেন্স আসে। বিভিন্ন টপিকের হতে পারে অ্যাবাউট রোড অ্যাক্সিডেন্ট, অ্যাবাউট ল্যাক অফ স্যানিটেশন, অ্যাবাউট ল্যাক অফ হেলথ কেয়ার ফেসিলিটিস, ল্যাক অফ ট্রান্সপোর্টেশন অর এনি আদার টপিক, ক্লিনলিনেস নিয়েও হতে পারে। সো এই জিনিসটা বাড়ির থেকে প্র্যাকটিস করে যদি যাও, অ্যাটলিস্ট ধরে নাও প্রত্যেকটা টাইপের টপিকের একটা একটা স্যাম্পল বাড়িতে প্র্যাকটিস করে গেলে হয়ে যায়, রাইট? তো নেক্সট কাম টু দা নেক্সট ওয়ান। তো নেক্সট হলো গিয়ে রাইটিং এন অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ। তো অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ, দ্য ওয়ার্ড ইটসেলফ এক্সপ্লেইনস ইট অল। ঠিক আছে, এখানে তোমাকে কি কি দিয়ে দেওয়া হবে? ম্যাপ দিতে পারে, চার্ট দিতে পারে, গ্রাফ, কিউজ। ঠিক আছে, কিউজ কি? কিউজ হলো কিছু ফ্রেজেস হতে পারে, বা কোন রকমের একটা বক্স দিয়ে দিল, এখানে কিছু ডাটা পুট করে দেবে, এরকম তুমি ডাটাগুলিকে দেখে ইন্টারপ্রেট করতে হবে। ইটস লাইক ডাটা ইন্টারপ্রিটেশন। যে ফর এক্সাম্পল যখন তুমি বইয়ের মধ্যে পড়ো, ঠিক আছে, তো বইয়ের মধ্যে কি করা হয়, সায়েন্স বুকস ওর জিওগ্রাফি বুকস, এখানে তোমাকে টেবিল ফর্মে কিছু ডাটা ইন্টারপ্রেট করতে দেওয়া হয়। ঠিক আছে, বা তুমি ওখানে গ্রাফ করে ওই ডাটাগুলিকে ইউজ করে গ্রাফ রেডি করো ইন ম্যাথমেটিক্স। So let's move on to the next part. Here we are, language through literature, right? তো ল্যাঙ্গুয়েজ থ্রু লিটারেচারের মধ্যে আমাদের টেক্সট থেকে কোশ্চেন আসবে, দ্য টেক্সট বুক অ্যান্ড দ্য সাপ্লিমেন্টারি রিডার বোথ। তো এখানে ফার্স্ট কোশ্চেনটা কি? রেফারেন্স টু দ্য কনটেক্সট। ঠিক আছে, এখানে ডাইরেক্ট টেক্সট বেসড এক্সট্রাক্ট আমাদের দেওয়া হবে, দুইটা এক্সট্রাক্ট ফ্রম ড্রামা এন্ড প্রোজ। ভেরি মাচ পসিবলি একটা ড্রামার থেকে আসবে আর একটা প্রোজ থেকে আসবে, যে কোনো একটা লিখলে চলবে। তো ইউ ডোন্ট নিড টু prepare both extracts from drama and prose. Either go for drama or go for prose. The next one comes here, another extract out of two, poetry. এখানে কোনো অপশন নাই, সবকিছু শর্টকাট মারলে তো হয় না। তো you have to study poetry thoroughly so that you can answer if extracts are given. Both are 5 marks. এখান থেকে কি কি কোশ্চেন্স আসতে পারে দেখে নিই। মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স আসতে পারে, ভেরি শর্ট আনসার কোশ্চেন আসতে পারে, আর শর্ট আনসার কোশ্চেন আসতে পারে। এমসিকিউ আসলে তো কোনো ব্যাপারই নাই, দেখে বলে দেবে। সেকেন্ড ওয়ান অবজেক্টিভ টাইপ, ওয়ান ওয়ার্ড or one sentence. Very short answer, one word or one sentence here also. And short answer questions 30 to 40 words, একটু এক্সপ্লেন করতে লাগে। তো এটা যদি আসে 2 মার্কসের আসতে পারে or 1 মার্কসেরও আসতে পারে। ঠিক আছে, 2 or 1, এখানে 1 মার্কস, এখানেও 1 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, ভেরি পসিবলি লাস্ট কিছু ইয়ার্স এর মধ্যে আমরা অ্যানালাইসিস করে যা দেখলাম, ম্যাক্সিমাম টাইমস 1 মার্কের কোশ্চেনই আসে, শর্ট হোক, এমসিকিউ হোক বা শর্ট ভেরি শর্ট আনসার হোক। ঠিক আছে, 5টা 1 মার্কের কোশ্চেনই এক্সট্রাক্ট থেকে আস্ক করা হয়। তো এখানে আমাদের রেফারেন্স টু দ্য টেক্সটের কনসেপ্টটা শেষ হলো। আচ্ছা, দিস ইজ আওয়ার সেকেন্ড সেকশন অফ ল্যাঙ্গুয়েজ থ্রু লিটারেচার, শর্ট আনসার টাইপ কোশ্চেন্স। এখানে 5টা কোশ্চেন আসবে, যেখান থেকে তোমার 4টা আনসার করতে হবে। ঠিক, প্রথম সেকশনে এই 4টা কোশ্চেন আসবে ফার্স্ট ফ্লাইট থেকে। তো ফার্স্ট ফ্লাইটে তো পোয়েম আছে, ড্রামা আছে, আর প্রোজও আছে। কোনটা থেকে আসবে? তো লাস্ট ইয়ারের কোশ্চেনে পোয়েম থেকে এসছে 2টা কোশ্চেন, আর ড্রামা প্রোজ থেকে এসছে 3টা কোশ্চেন। If you have to write only 1 out of this and you have to write 3 out of this to complete these 4 questions. You can ignore poem if you want. কিন্তু ওই একটা কোশ্চেন যে লিখবে আর একটা তো তোমার ছাড়তে হবে না, পোয়েম না পড়লে একটা তো তোমার ছাড়তেই হবে, রাইট? তো বেটার পড়ে যাও,
পোয়েম তো ছোটই থাকে, রাইট? তো the first part is first flight and the second one is the supplementary reader, footprints without feet. Okay, so in this part there will be 3 questions out of which you will answer only 2. Okay. তো আমাদের এখানে ফার্স্ট ফ্লাইটের কয়টা চ্যাপ্টার আছে? প্রোজ আছে 9টা এবং পোয়েট্রি আছে 11টা, ফুটপ্রিন্টস উইথাউট ফিটের 9টা। ঠিক আছে, তো এই 9টার থেকে কয়টা কোশ্চেন আসছে আমাদের? 3টা। যদি আমরা চাই যে 3টা লিখতে চাই তাহলে 9টার থেকে 3টা কোশ্চেন আসবে। ঠিক আছে, আর এখান থেকে কয়টা আসবে? 2টা কোশ্চেন। দ্যাটস ইট। এখানে পোয়েট্রি আছে 11টা, তাহলে পোয়েট্রি থেকে কয়টা কোশ্চেন আসবে? তোমরা চাইলে একটা, তোমরা চাইলে 2টা, আর যদি বোর্ড চায় 3টা আসতে পারে, রাইট? সো ডিপেন্ডস আপন ইউ which one you like to answer. যদি তোমরা চাও যে 3টা পোয়েট্রি আসছে আর 3টাই লিখবো, লিখো। 2টা লিখতে চাইলে 2টা লিখো, আর একটা লিখতে চাইলে একটা লিখো। This is our next topic, very long answer type question. Okay, তো এখানে কিছু জিনিস একটু twisted, right? The first twist is that the first one, this question, এখানে কি হবে? পোয়েট্রি আর প্রোজ থেকে কানেক্টেড কোশ্চেন আসবে, কানেকশন অফ থিমস, ক্যারেক্টার্স, narrative techniques, ঠিক আছে? তো থিমস, ক্যারেক্টার্স এন্ড narrative techniques কি হবে? ফর এক্সাম্পল, we need to compare one poem and one prose. একটা পোয়েমের সাথে একটা প্রোজের হয়তো থিমস, হয়তো ক্যারেক্টার্স, হয়তো ক্যারেক্টার্স অর নেগেটিভ টেকনিক্স কে কম্পেয়ার করার জন্য কোশ্চেন আসতে পারে। এভরি এক্সাম ফ্রম দ্য লাস্ট 3 ইয়ার্স একটা হয়তো কোশ্চেন এখান থেকে আসে, অ্যাটলিস্ট ওয়ান কোশ্চেন আউট অফ দিস টু, আরে at least one question out of these 2 questions will be comparative analysis of poem versus prose. So আমাদের পড়াশোনা করলে ওইরকম ভাবে করতে হবে, কম্পারেটিভ ভাবে পড়তে হবে। আছে না যে সিঙ্গেল একটা পোয়েম পড়লাম ওইটার থেকে কোশ্চেন আসবে, না হবে না। 6 মার্কের কোশ্চেন কি হবে? কম্পারেটিভই আসবে। আর সেকেন্ডটা হলো কি, এটা একটু ইজি, এখানে কম্পারেটিভ সিস্টেমস নেই, ফুটপ্রিন্টস উইদাউট ফিট থেকে সাপ্লিমেন্টারি রিডার্স থেকে কোশ্চেন আয়। ঠিক আছে, তো এখানে 2টা কোশ্চেন আসবে, এখান থেকেও একটাই লিখবে। তো ভুলে আমাদের এই লেখাগুলি পিছনে চলে গেছে, তবু কিছু হবে না কারণ আমাদের অলরেডি এক্সপ্লেনেশনটা শেষ। ঠিক আছে, তো আমরা এখন কি করব, আমরা একটু আরেকবার রিভাইজ করে দেখে নেব আমরা কি কি এতক্ষণ বুঝতে পারলাম, কোশ্চেন পেপারটা অ্যাকচুয়ালি কিভাবে জানতে পারলাম। ও সরি, আচ্ছা। তো ফার্স্টে কি আছে আমাদের? 3টা টপিক, রিডিং স্কিল, রাইটিং স্কিল উইথ গ্রামার এন্ড ল্যাঙ্গুয়েজ থ্রু লিটারেচার। রিডিং স্কিলে আমাদের কি থাকবে? 2টা প্যাসেজ থাকবে, একটা ডিসকার্সিভ এবং আরেকটা কি থাকবে? কেস বেসড। সেকেন্ডে রাইটিং স্কিলসে উইথ গ্রামারে কি থাকবে? প্রথমে থাকবে গ্রামার, গ্রামারে থাকবে ডিটারমিনার্স, মডেলস, তারপর টেন্সেস দেখিনি। ওকে, ডিটারমিনার্স, টেন্সেস, মডেল, সাবজেক্ট ভার্ব, কনকর্ড, রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, তো রিপোর্টেড স্পিচের মধ্যে কমান্ডস এন্ড রিকোয়েস্ট, স্টেটমেন্টস, কোশ্চেনস। এখানে আমাদের এডিটিং জিনিসটা মিস হয়ে গিয়েছিল। ঠিক আছে, এডিটিং এর থ্রুতে আমাদের টেন্সেস এবং ডিটারমাইনার্স এবং মডেলসকে ইভালুয়েট করা হবে, সেই কারণে এডিটিংটা একটা ইম্পর্টেন্ট সেকশন।
এখানে 3 মার্কস, অলমোস্ট 3 মার্কস বা 2 মার্কস ক্যারি করে। তো এই জিনিসটাকে ইগনোর করলে চলে না। যেরকম রিপোর্টেড ভার্ব এবং সাবজেক্ট ভার্ব কনকর্ডকে আমরা ছাড়তে পারবো না, এরকম এটাকেও ছাড়তে পারবো না। দেন কামস হোয়াট? দেন কামস আমাদের রাইটিং সেকশন। রাইটিং সেকশনে আছে ফর্মাল লেটার এবং অ্যানালিটিক্যাল প্যারাগ্রাফ। তারপর কনটেক্সট থেকে মানে টেক্সট বুকস থেকে, ড্রামা প্রোজ থেকে একটা আসবে এক্সট্রাক্ট, একটা ড্রামার থেকে, একটা আসবে প্রোজ থেকে। একটা আসবে প্রোজ থেকে, ঠিক আছে, এনি ওয়ান, ঠিক আছে। আর এখানে আরেকটা আসবে পোয়েট্রি থেকে, both from poetry, write any one of your choice. Next one is short answer type questions. শর্ট আনসার টাইপের মধ্যে কি আছে? 5টা কোশ্চেন ফ্রম ফার্স্ট ফ্লাইট, 3টা কোশ্চেন ফ্রম ফুটপ্রিন্টস উইদাউট ফিট। ওই 5টার থেকে লিখবো আমরা 4টা, এখানে 3টার থেকে লিখবো আমরা 2টা। লার্জ আনসার টাইপ মানে লং আনসার টাইপ যেটা, এখান থেকে ফার্স্ট ফ্লাইট থেকে আসে কয়টা? 2টা কোশ্চেন, লিখবো এনি ওয়ান। ফুটপ্রিন্টস উইদাউট ফিট থেকে আসে 2টা কোশ্চেন, লিখবো এনি ওয়ান। So that's it with our explanation of this question paper. তো এখানে আমরা জানলাম কি আমাদের প্রবলেমস কি কি, what we have to face in the exam hall or what we have to fight against, right? তো ফাইটটা এখন দাদা প্রবলেম তো বলে দিলে, সলিউশন তো বললে না। সলিউশন তো আমরাই দেবো না, তার জন্য তো এসছি এখানে। সলিউশন থেকে স্টার্ট হবে নেক্সট ভিডিও থেকে। আমাদের ইংলিশের নেক্সট ভিডিও আসছে, কিশালয় দাস, আমাদের কিশালয় দাদা নেক্সট ভিডিও আনছে অন দা পোয়েট্রি সেকশন। পোয়েট্রি কিভাবে পড়তে হবে, কিভাবে অ্যানালাইজ করতে হবে, কিভাবে আনসার লিখতে হবে, এইগুলির জন্য বিশালয় দাদা তোমাদের সবকিছু বুঝিয়ে দেবে। সো উইথ দ্যাট নোট, থ্যাংক ইউ গাইস, উইল সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট ভিডিও। যদি আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করবে এবং শেয়ার করবে। আর যদি কোনো রকম আমাদের কন্টেন্ট নিয়ে কোনো রকম প্রশ্ন এবং কোয়েরিজ থাকে তাহলে কমেন্টে জানাতে পারো। তাছাড়া ফোন নাম্বার দেওয়া আছে, তাদের কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারো বা ডাইরেক্ট কল করলেও পারো। এট দ্য সেম টাইম জুনাল গুরুকুলের ইমেলে তুমি কন্ট্যাক্ট করতে পারো। আর ডাইরেক্টলি অফলাইন কন্ট্যাক্ট ইজ পসিবল ইন আওয়ার নিউ সেন্টার। এটা হলো আগরতলাতে, ইন্দ্রনগরে, ঠিক আছে, নিয়ার ইন্দ্রনগর হাই স্কুল। তাহলে আজকের জন্য এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থাকবে। জয় হিন্দ।